सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনার বিষয় 2024 মার্চ মাস তুলা রাশির কেমন যাবে। এই প্রসঙ্গে আমি প্রথমেই কালপুরুষ চক্রের গোচরে গ্রহদের অবস্থান জানিয়ে দিই। এক্ষেত্রে আমি যে রাশিফল বলবো তাতে রাশি এবং লগ্ন দুটোই মিলবে। দর্শক শ্রোতা বন্ধু, আমরা জ্যোতিষ বিচার করি জন্মকালীন গ্রহদের অবস্থানগত ফল এবং দশাফল থেকে, কিন্তু গোচরে গ্রহদের সঞ্চার এবং গ্রহদের অবস্থান ভীষণভাবে প্রভাবদায়ক। বিশেষ করে দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো আছে, যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই চারটে গ্রহ দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে, যার জন্য আমাদের শুভ বা অশুভ ফল পেতে হয়। তাই জানিয়ে দিই, আপনার জন্মকালীন বার্থ চার্ট অর্থাৎ জন্মছক বা ন্যাটাল চার্ট যদি শুভ অবস্থায় থাকে, অর্থাৎ শুভ গ্রহের দশা চলে, শুভ অধিপতির দশা চলে, সেই গ্রহ যদি শুভ জায়গায় অবস্থান করে, তাহলে এই রাশিফল বিচারে যদি আপনার শুভ ফল থাকে, সেই শুভত্বটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ আপনার জন্মকালে ভালো সময় চলছে আর রাশিফলও ভালো আছে, কিন্তু দেখা গেল জন্মকালীন গ্রহ পজিশন বা দশা অনুযায়ী আপনার সময় একটু খারাপ চলছে। সেক্ষেত্রে রাশিফল যদি ভালো থাকে তাহলে আপনি তত খারাপ পাবেন না। আবার জন্মকালীন যদি খারাপ থাকে, রাশিফলও যদি খারাপ থাকে, তাহলে কিন্তু খারাপটা আপনার সমস্যাদায়ক হয়। কিন্তু জ্যোতিষ বিচার মানে এই নয় যা আপনার রাশিফলে যা আছে তা আপনি পেতে থাকবেন। জ্যোতিষ বিচারে রাশিফল অনুযায়ী আগে ভাগে জেনে যদি আপনি সময়টাকে ব্যবহার করেন অথবা সতর্ক থাকেন, তাহলেই আপনার সফলতা। আর সেক্ষেত্রে রাশিফল আপনাকে আগাম সতর্কতা জানাতে পারে এবং কর্মে অগ্রগতি বাড়াতে পারে। যাই হোক, আমরা প্রধান আলোচনায় চলে আসি। আমি প্রথমেই বলেছি যে এই বিচার রাশি বা লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে, অর্থাৎ যাদের তুলা রাশি তাদেরও মিলবে এবং যাদের তুলা লগ্ন তাদেরও মিলবে। আপনার যে কোনো নক্ষত্রই হোক, মার্চ মাস তুলা রাশির ভালো যাবে। আমি পূর্ববর্তী এক ভিডিওতে উল্লেখ করেছি যে 2024 সাল তুলা রাশির পক্ষে তুলনামূলক যথেষ্ট ভালো সময়, সর্ববিষয়েই তুলনামূলক শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যায় মনোযোগ বৃদ্ধি পাবে, সফলতা লাভ সম্ভব। এই মাসে গ্রহদের গোচরকালীন অবস্থান আপনার অনুকূলে থাকবে, সুতরাং মনোযোগী এবং সংযমী হলে আপনি প্রভূত উন্নতি লাভ করবেন। এছাড়া কর্মপ্রার্থী বা যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো। আয় উন্নতি বৃদ্ধি এবং হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা। মাসের প্রথমার্ধে ফাটকা আয় অর্থাৎ স্পেকুলেটিভ কিছু ইনকামের সম্ভাবনা থাকবে। যারা শেয়ার ট্রেডিং, অনলাইন ব্যবসায় জড়িত আছেন তারা উদ্যমী হয়ে কাজকর্ম করতে পারেন। কর্মে পদোন্নতির যোগও আছে। যদি কর্মে স্থানান্তর হয় সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। নতুন গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় বিক্রয় আপনার পক্ষে শুভ হবে। বাড়ি পরিবর্তনও আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। যারা প্রেম বা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের হঠাৎ করে বিবাহের যোগ দেখা যায়। দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো এবং মধুর হতে শুরু করবে। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বিষয়ে মাসের প্রথমার্ধ তত শুভ নয়, দ্বিতীয়ার্ধ থেকে শুভ ফল লাভ সম্ভব। গৃহে কোনো নতুন অতিথির আগমন আশা করতে পারেন। মোট কথা, আপনি বেশ কয়েকটা শুভ সংবাদ পাবেন। এছাড়া সন্তান বিষয়ে এই মাস সন্তানের লেখাপড়া এবং স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। এই জায়গাটা মাসের প্রথমার্ধ একটু অশুভ থাকবে, কারণ পঞ্চমে সক্ষেত্রে শনি অস্তমিত হয়ে যাচ্ছে। তবে নতুন কিছু ক্রয় এবং ভূসম্পত্তি লাভ সম্ভব। যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন তাদের শুভ যোগাযোগ এবং উদ্যম বৃদ্ধি হবে। সৎসঙ্গ লাভে নিজেকে অনুপ্রাণিত অনুভব করবেন। এই ছিল তুলা রাশির মার্চ মাসের ফলাফল। আপনারা রাশিফল দেখতে থাকুন। আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব। সেখানে নবগ্রহের প্রণাম মন্ত্র, কিছু স্তোত্রপাঠ এবং মেডিটেশন ইত্যাদি বিষয়ে বেশ কিছু উল্লেখ থাকবে। ওই অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীকালে সেই বিষয়ে ভিডিও বানাবো। জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার আগামী অনুষ্ঠানে। আজ এই পর্যন্তই। অনুষ্ঠান ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।